এই মুহূর্তে আমরা এখন পৌঁছে গেছি ভারত পাকিস্তানের সীমান্ত সে ঐতিহাসিক ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে অবস্থিত। লাহোর যাওয়ার পথে পাকিস্তানের একটি গ্রাম ওয়াঘা। পাকিস্তানের সাথে ওয়াঘা সীমান্ত ভারতের আট্টারি গ্রামের কাছে অমৃতসর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। গাড়ি বুক করে অমৃতসর থেকে এই আট্টারি ওয়াঘা সীমান্ত আসতে লেগে গেল প্রায় 1 ঘন্টা। আট্টারি ওয়াঘা বর্ডারের বিটিং রিট্রিট অনুষ্ঠান মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে গেলে কিন্তু বাইরে ব্যাগ বা লাগেজ জমা করে আসতে হবে, বা গাড়ি নিয়ে আসলে তাকে পার্কিং করে আসতে হবে এবং কিছুটা হেঁটে ঢুকতে হবে। সঙ্গে অবশ্যই পাসপোর্ট বা পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র থাকা বাঞ্ছনীয়। আলাদা করে কিন্তু কোনো টিকিট বা প্রবেশ মূল্য নেই। আর এই রিট্রিট অনুষ্ঠান শীতকালে শুরু হয় বিকেল 4:15 থেকে, আর গরমকালে শুরু হয় বিকেল 5:15 থেকে। আর এই অনুষ্ঠানটা চলে 30 মিনিট মতো। 1959 সাল থেকে এই অনুষ্ঠানটি দুই দেশের শক্তি এবং বন্ধুত্বের একটি বিস্তৃত প্রদর্শনী। এর আগে নারী ও শিশুরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং দেশাত্মবোধক গানে নৃত্য করে। দর্শকরা তাদের জয় হিন্দ এবং বন্দে মাতরম উচ্চারণে উল্লাস করে এবং প্যারেড অনুসরণ করে। উভয় দেশের পতাকা নিখুঁত সিংকে নিচু করা হয়। পতাকাগুলো নামিয়ে ভাঁজ করার সাথে সাথে সীমান্ত গেট খুলে দেওয়া হয়। উভয় পক্ষের সৈন্যদের মধ্যে সংক্ষিপ্ত হ্যান্ডশেকের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। তারপর গেট এইভাবে সীমান্ত সূর্যোদয় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। লোকেরা তাদের জায়গায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে এবং সেনাবাহিনীকে করতালি দেয়। এর জন্য আপনিও গর্ববোধ করতে পারেন আপনার দেশের জন্য। প্রথমে এটি একটি শুভাকাঙ্ক্ষী অঙ্গভঙ্গি হিসাবে শুরু হয়েছিল এবং এটি জাতির পাশাপাশি তাদের ভ্রাতৃত্বের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে নির্দেশ করে। সময় প্রায় হয়ে গেছে, আমরা খুব তাড়াহুড়ো করছি কারণ একদম কাটাকাটা এসে উপস্থিত হয়েছি। আর 5-10 মিনিটই শুরু হবে। লাহোর এখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। বছরের পর বছর ধরে যদিও এটি বিটিং রিট্রিট বর্ডার অনুষ্ঠান প্রতিযোগিতামূলক এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। উভয় দেশের সেনাবাহিনী একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই অনুষ্ঠানটি বসে দেখতে গেলে সিট বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। যে আগে আসবে সে ভালো জায়গায় বসতে পারবে। 1999 সালে কাশ্মীরে আমান সেতু খোলার আগে এটি এই দুই দেশের মধ্যে একমাত্র সড়ক যোগাযোগ ছিল। এটিকে এখন আন্তর্জাতিক পর্যায়ে বিটিং রিট্রিট বর্ডার অনুষ্ঠান বলা হয়।
ওই যে মুখ দাড়ি মুখ দেখাচ্ছে ওদের আওয়াজ হচ্ছে এই ওদিকে দেখি और सभी उपस्थित गणमान्य व्यक्तियों का ওগুলো बीएसएफ की तरफ से এদিকেও करবে रिट्रीट सेरेमनी परेड पर एक बार पुनः स्वागत है। 25 मिनट के आयोजन में भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को से सम्मान उतारते हैं और आज की परेड का नेतृत्व कर रहे हैं श्री विजय पाल असिस्टेंट कमांडेंट और इनके साथ हैं सब इंस्पेक्टर विजय सिंह। कमें ध्यान दें आज की परेड के ग्रांड कमांडर हैं मुख्य आरक्षक अमरेश कुमार सिंह। साथ ही दो महिला प्रहरियों का भी विशेष योगदान है। महिला प्रहरी रीटा करकटा और कृष्णा कुमारी। आप सभी दर्शकों से निवेदन है कृपया अपने स्थान पर बैठकर ही आज की शानदार परेड का आनंद उठाएं। दर्शक भारत माता की एवं वंदे मातरम के अतिरिक्त किसी भी अन्य नारे का प्रयोग न करें। साथ ही जब तक रिट्रीट सेरेमनी परेड समाप्त न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहें। परेड समाप्ति के पश्चात ही अपने स्थान को छोड़ें व स्टेडियम से बाहर निकलने के लिए स्टेडियम के मुख्य द्वार स्वर्ण जयंती द्वार व स्टेडियम में बने एग्जिट वे का प्रयोग करें। धन्यवाद। এই অনুষ্ঠানটি একটি থিয়েটার নাটকের চেয়ে কম মন্ত্রমুগ্ধ নয়। সৈন্যবাহিনীরা আর্মিরা সুসংগতভাবে মার্চ করে, জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে নামিয়ে নিয়ে আসে। এই শোটি দেখতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। দেখতে বাইরের প্রচুর বিদেশি নাগরিকেরও সমাগম হয়। সবার কাছে একটি বিনোদনের উৎস এবং নাচ গান উচ্চস্বরে উল্লাস যে কাউকে দেশপ্রেমিক চেতনায় ভরিয়ে দিতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ সে রাজনৈতিক ক্ষেত্রে হোক বা যুদ্ধক্ষেত্রেই হোক, যতই চড়ুক, এই অংশে কিন্তু দুই দেশের সেনাবাহিনী চায় তাদের মধ্যে ভ্রাতৃত্বের স্থান বজায় রাখতে। দুজনে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে হ্যান্ডশেক করে কিন্তু কুচকাওয়াজ করে হোক দুজনের মধ্যে সংহতি, সমৃদ্ধি এবং সমৃদ্ধি বজায় রাখতে চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও কিছু ব্যতিক্রম থাকে। 2014 সালের 2রা নভেম্বর আটারি ওয়াগা সীমান্তে পাকিস্তানের দিক থেকে আত্মঘাতী হামলায় আনুমানিক 60 জন নিহত এবং কমপক্ষে 110 জন আহত হয়েছিল। বকরিদ এবং দিওয়ালির মতো প্রধান ধর্মীয় উৎসবে এবং উভয় দেশের স্বাধীনতা দিবসে বিএসএফ পাকিস্তানি রেঞ্জারদের সাথে মিষ্টি এবং শুভেচ্ছা বিনিময় করার রীতি রয়েছে।